12 বছর পড়লো, ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি 10 বছর ধরেন কমপক্ষে। ইন্টার যদি পড়ে থাকে আরো 2 বছর, 12 বছর। 12 বছর পড়ার পরেও আমার সন্তান একজন মুসলমান বাবা মা এদ্দুর একবার ভাবলো না, কিরে 12টা বছর আমি খরচা দিয়ে পড়াইলাম ফুলাডারে মেয়েটারে, অথচ 12 বছর পরেও এ একটা সেজদা দেয় না, আমার আল্লাহরে চিনে না, আমার আল্লাহর কোরআন একটা লাইন সাইয়া সাইয়াও পড়তে পারে না। আমি এটা কি জানোয়ার মানুষ করলাম? মা বাপ মুসলমানের বেকুবাই কেমনে আমি বুঝি না, আমি বুঝি না মিয়া। এই অপদার্থ কিল্লেগা মুসলমানের, যার চুল বেঈমানের মতো, তারে বলা দরকার তুই তো আমার সন্তান না বেটা, তুই তো নাফরমানের সন্তান, তুই কোনো ফুটবল খেলোয়াড়ের সন্তান, তুই কোনো সিনেমার নর্তকীর সন্তান হইতে পারস, তুই তো মুসলমানের সন্তান না। ছি ছি ছি, আপনারা বাবারা এভাবে ভুলে গেলেন কেন? আপনাদের বুঝতি দেমাগ এভাবে মিসমার হয়ে গেল কেন? বইয়া বইয়া কেবল বন খান আর বিড়ি খান আর চা খান আর পানসুবারি খান, বইয়া বইয়া জিন্দিগি পার করে। বুড়া মানুষ মরে না, যাক যেই কারণে কি করণ হেবটা যখন মরের না, এই জন্য বইয়া বইয়া শেষ বয়সটাই পান বিড়ি বন, হ্যাঁ চা দোকানের গপ এই দিয়ে কাটাইতেছে। কি করতে হবে? ওটা মরে না, ওটা কি করে? ওটা কি জোর করে আচার দিয়ে মরে যাব? এই জন্য বাপ আমি শুরুতে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকেই, ছেলেরা তোমাদেরকেও বলি, সবাই বুঝ একরকম হবে না, সবাই একসাথে ভালো হবে না, সবাই একসাথে আলো পাবে না, সবার একসাথে জিন্দিগি সুন্দর হবে না। এটা আল্লাহর ফজল, আল্লাহর দান। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাতে মায়া করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ তার অন্তরটা দিলটা ইসলাম মানার জন্য খুলে দেয়, প্রশস্ত করে আল্লাহ খুলে দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি এই আয়াতই পড়ছি, কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 22-23 এই 2টি আয়াত আমি পড়ছি। এই 2টি আয়াতের তর্জমা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখানে প্রথম যে 22 নম্বর আয়াত, এটা বোঝার জন্য আগে আমরা এই কথাটা বুঝি একটা জিনিস, সেটা হলো এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা খেয়াল, ডাইনে বামে তাকায়েন না বাবা, তাকায়েন না, কিছু ফালতু থাকবে, কিছু ফালতু মানুষ থাকবে, এই জন্য তো এটা দুনিয়া। ভালো মন্দ মিশ্রিত বলেই এটার নাম কি? সব ভালো যদি একদিকে থাকতো তো এটার নাম হইতো জান্নাত, সব মন্দ যদি হয়ে যাইতো তো এটার নাম হইতো জাহান্নাম। ভালো মন্দ মিলে আছে দেখেই, হক না হক আছে বলেই, আলো অন্ধকার আছে বলেই এটার নাম দুনিয়া। বুঝেন নাই কথাটা? সব ভালো যেদিকে এটার নাম জান্নাত, সব মন্দ যেদিকে ওইটার নাম কি? ভালো মন্দই থাকে। এটা আমি তো বুঝি, আমি শুধু চোখের সামনের ব্যাপারে আমার নজরে তারা ছিল দেখে ধমক দিছে। এরা যদি বাইরে বুট খাইতো আমার কোনো আপত্তি নেই, এরা বাইরে ঠ্যাঙ্গালগি দিয়ে নাচক আমার কোনো আপত্তি নেই, আমি বাহিরের কারো লইয়া কোনো টেনশন করি না। আমার যে নজরের সামনে সে আমার আমানত, সে আমার কি? আমার কাছে আমানত, তার সময়টাও আমানত, তার জিন্দিগির এই সময়টা আমি তদারকি করা এটা আমার দায়িত্ব। এই জন্য আমি এমনটা করি। চোখের আড়াল হইলে অসুবিধা নেই, যার যা ইচ্ছা তাই করি। যাই হোক, তো চলে বলতেছিলাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, অল্প কথা, এই কথাটা বুঝলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশিক্ষণ লাগবে না।
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আজকের এই দিন পর্যন্ত আল্লাহ তাআলার একটা কুদরতি নিজাম, আল্লাহর একটা বিধান যে আল্লাহ সর্বযুগে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ, আখিরাতের পথ, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, আল্লাহর বন্দিগির পথ দেখাবার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে মনোনীত বান্দা প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলে লিকুল্লি কওমিন হাদ, আমি আল্লাহ প্রত্যেক কওমের জন্য পথ প্রদর্শক রেখেছি। এটা আল্লাহর ফয়সালা। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহি, আল্লাহ বলে আপনার পূর্বেও আমি আল্লাহ যতজনকে পাঠিয়েছি রাসূল সবাই ছিলেন পুরুষ ব্যক্তি, এবং আমি প্রত্যেকের কাছে আমার পক্ষ থেকে ওহী পাঠিয়েছি। এরকম অনেক আয়াত কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন সর্বযুগে আমি আল্লাহ মানুষকে আলোর পথ, কল্যাণের পথ, মুক্তির পথ, সফলতার পথ, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, আলোর রাস্তা দেখাবার জন্য আমার মনোনীত বান্দা, বুঝানেওয়ালা, বলনেওয়ালা, ডাকনেওয়ালা, আহ্বানকারী পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি, নদীর নদীর পাঠিয়েছি। ওয়াজাআকুমুন নদীর, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ প্রদর্শনকারী পাঠিয়েছি। এক জামানা পথ প্রদর্শকদের নাম ছিল এক সময় নবী এবং রাসূল, ওনারাই ছিলেন পথ প্রদর্শক। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা নবী এবং রাসূলের ধারা পাঠিয়েছেন। আমাদের আখিরি পয়গম্বর নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূলদের ধারা এটা বন্ধ করছেন, শেষ করছেন। উনি খাতামুন নবিয়্যিন, উনি শেষ নবী, উনি আখিরি। কিন্তু পথ প্রদর্শক পাঠানো আল্লাহ বন্ধ করে নাই, নবী রাসূলের ধারা বন্ধ করছে। কিন্তু এর পরবর্তী মানুষের হেদায়েতের জন্য, আলোর পথ দেখাবার জন্য আল্লাহ নতুন করে আবার পুনরায় আমাদের রাসূলের পরে যুগে যুগে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আল্লাহ তাআলা আবার পাঠাচ্ছে। কিয়ামত 1450 বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 1500 বছরের কাছাকাছি, 150 বছর না 1500 বছর, এই 1500 বছরের ইতিহাসে পৃথিবীতে কোনো সময় এমন ছিল না আল্লাহর এই জমিনে যে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো আলেম, উপযুক্ত মনোনীত আলেম নাই, এমন কোন যুগ কাল গত 1500 বছরে যায় না। পৃথিবীর ইতিহাসে এমনটা নাই। কোনো দাদাও কইতে পারতো না যে আমি আমার দাদার থেকে শুনছি 1 বছর এমন হয়েছিল, আরে এমন রোদ পড়ছে যে রোদের কারণে আর কোনো হুজুর নেই, কথা বলছেন, এমন হয়েছে। বা 1 বছর এমন হয়েছিল, এমন বন্যা লাগছে, দুর্ভিক্ষ লাগছে দেশটার মধ্যে, শেষে আর একজন হুজুর আর বাচ্চা নাই, এমন ঘটনা দাদা আমি শুনছেন? ওই যে লাল রুমাল, মানে এমন কোনো ঘটনা ঘটে না পৃথিবীতে, এমন ঘটনা হয় না। বরং আল্লাহ তাআলা সর্বযুগে সুখে কিংবা দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো উপযুক্ত লোক আল্লাহ পাঠাইছেন, তৈরি করছেন, সৃষ্টি করছেন। আচ্ছা, এই কথাটা বুঝছেন? এবার আসেন, আল্লাহ তাআলা তো প্রত্যেক যুগে মানুষকে আল্লাহর দিকে ডাকার মতো লোক ব্যবস্থাপনা রাখছেন, কিন্তু প্রত্যেক যুগেরই ওনারা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহর বন্দিগি করছে, আখিরাতের রাস্তা সুন্দর করছে, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচছে, জান্নাতের পথে চলছে। এই যে হেদায়েত, এইটা আল্লাহ তাআলা ওই পথ প্রদর্শকদের হাতে রাখে নাই, বরং নিজের হাতে রাখছে। বলবেন ঠিক আছে আপনারা, আল্লাহ বলে দিছে, কিন্তু হেদায়েত দেব কাকে, এটা আমার ফয়সালা, আমার ফয়সালা, আমার ফয়সালা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক যাকে দয়া করে, আল্লাহ যাকে ইচ্ছে করে
আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাআলা তাকে আল্লাহর পথে চলবার মতো হেদায়েত আলো দান করে। তাহলে এটা গুরুত্বপূর্ণ। ওই মানুষটা কতটা দুর্ভাগ্য, ওই মানুষটা কতটা বদনসিব যাকে আল্লাহ তার হেদায়েতের জন্য কবুল করে নাই, কবুল করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আমাদের ওই ছেলেরা, এই কথা কইও না বাচ্চারা, খিচুড়ি খাওয়াই বলি, আরো সময় লাগবে, এত রং না, আপনি কোয়া কুই করলে হইতো না। হ্যাঁ সাবধান, তোমরা শুয়ে লাও এমনি জাগাত, তোমগরে সময় মতো উঠানো হইব, টেনশন করার কিছু ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, কথা না কইয়া বর্ষ হইতে লাও, কথা কইব। একবারে ছোট্ট বাচ্চারা তার বুঝানো যাবে না, তো হে তো শুয়ে লাগ, এর খিচুড়ি টাইম উড়ে লিব। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা হেদায়েত নিজের হাতে রাখছে, পথ প্রদর্শক পাঠাইছেন সব সময়, কিন্তু ফায়সালাটা হেদায়েত কার হাতে রাখছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তার চাইতে বেশি বুঝানেওয়ালা পৃথিবীতে ছিল না আছে? আর হইতে পারে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, আচরণ, উচ্চারণ, চেহারা, সুন্দর সৌন্দর্য, বক্তব্য, নসিহত, কথা বলার ঢং, বংশ, মর্যাদা, ইজ্জত, সম্মান, চরিত্র, আখলাক, কোনো কিছুতেই অন্য কোনো সৃষ্টি রাসূলুল্লাহর সমকক্ষ বা কাছাকাছি আসার যোগ্যতাও নেই। তিনি সর্বগুণে গুণান্বিত। তার হাসিও সুন্দর, তার কান্নাও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি তাকাইলেও সুন্দর, তিনি মুখ ফিরাইলেও সুন্দর, তিনি হাত মিলাইলেও সুন্দর, হাত গুটায় নিলেও সুন্দর। সুবহান সুবহান। সাহাবায়ে কেরাম, বহু সাহাবী নবীজির সৌন্দর্যের কত মুখী বর্ণনা যে দিছে। কেউ বলছে ওনার চুল তাকাইয়েই দেখলাম, এমন সুন্দর চুল আর কখনো দেখিনি। কেউ বললেন ওনার গায়ের চাদর তাকায় দেখলাম, এমন সুন্দর চাদর আর কারো গায়ে কোনো দিন পরিহিত দেখিনি। কেউ বললেন ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেন সূর্যটা, আকাশের সূর্য ওনার চেহারার মধ্যে খেলতেছে। কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে যেন সূর্য দৌড়াদৌড়ি করতেছে, সূর্য যেন খেলছে। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, নবীজির একজন চাচা, আপন চাচা, উনি কালেমা পড়ছিলেন মদিনায় হিজরতের বহুদিন পর, মক্কা বিজয়ের কিছুদিন আগে। তো উনি একদিন নবীজিকে বলছে, ভাতিজা মুহাম্মদ, ছোটবেলায় তো তোমার বাবা ছিল না, আমি ছোট্টবেলায় কোলে থাকতে তোমারে অনেকবার কোলে নিছিলাম। তো রাত্রিবেলা সন্ধ্যায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে, ওই সময় তোমারে আমি কোলে নিছিলাম। এরকম বহুবার আমি দেখছি তোমারে, যখন আমি কোলে নিয়ে এরকম হেলাইছি দুলাইছি, পূর্ণিমার চাঁদও তোমার সাথে এরকম হেলছে দুলছে। সুবহান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা জানেন ওই সময় চাঁদ, কানাল কামারু ইউনাজিনি ওয়া ইউদাহিকুনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, আকাশের চাঁদ তখন আমাকে কথা বলতো, আমাকে হাসাইতো, আর আমারে কাঁদতে নিষেধ করত। আমার যে বাপ নাই, এজন্য চাঁদ বলতো কাঁইদ, তোমার বাপ নাই তো কি, আমরা আছি। এই তো এত সুন্দর ছিলেন তিনি। সুবহান সুবহান। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব, তিনি স্পষ্ট বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে যে চুল ছিল, এই চুল আর নবীজি যে চাদর পরতেন, ওই চাদর পরিহিত, ওই চুল বিশিষ্ট, এমন সুন্দর, আল্লাহর কসম আমি এর চাইতে সুন্দর আর কাউকে কোনোদিন দেখি নাই। এজন্য মুসলমানের বাচ্চা, এটা কোনো কাফের আর বেঈমান আর এই সেলুন থেকে তোমরা যে চুলগুলো কাটো, এটা কোনো মানুষের চুলের পর্যায়ে পড়ে না।
তুমি রুচিহীন, তুমি নিকৃষ্ট রুচির অধিকারী, তোমার ভিতরে শেষ বিবেক, তুমি তোমার রসুল চেনো না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনো না বেটা। হাসরের ময়দানে সুপারিশের জন্য যাইলে আল্লাহর রসুল সোহকান সোহকান বলে তাড়ায় দিবে, যা বেঈমান, সর সর। হ্যাঁ, মনে রাখো, যদি রক্তে, মুসলমানের রক্তের মধ্যে যদি রক্তে ইমানের ফোঁটা থাকে, এই চুল রাখো। মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো, তুমি বেঈমানের ঘরে জন্ম নেও না, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। কার মতো চুল রাখলা এটি? কার মতো? বিবেকহীন। ওই যে হে হাসে, ওই যে এবারটা আসে, ওটার হিসাব হইলে যে আমারই তো কইতে আছে দা আমি আসি। এটা এক ধরনের প্রতিবন্ধী আর কি, যে আমার এটা বুঝার কি আছে, এটা আমি আমনের মতো হুজুর কইলেই কি আর না কইলেই কি। আমি হইলাম সেলুনের গোলাম, আমি সেলুন থেকেই মডেল নেই, আমি হইলাম ফেসবুকের গোলাম। আমি আসছি ফেসবুক দেখার জন্য, আমি আসছি মোবাইল টিপার জন্য। কাফের বেঈমান যেভাবে ডিজাইন করে দেবে আমি সেটাই বানাবো, আপনি বললেই কি না। আরে বাপ, কারো জন্য কেউ আটকায় না। আমার জন্য তুমি আটকাইতা না, তোমার জন্য আমি আটকাইতাম না। দুনিয়া কেউ কারো জন্য আটকায় না, আখিরাতে তো আটকায় যায়। শক্ত করে বলেন নাও তো কেউ নেই, ফেরাবে কে? ছেলেরা কে ফেরাবে? মুসলমানের বাড়ি, মুসলমানের মহল্লা, চারদিকে মসজিদ, হ্যাঁ, বাপ চাচা বংশধর মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজের ওয়াক্তে মসজিদে জামাত হয়, 2-4-10 জন মুরব্বী নামাজ পড়ে, আর জন্তু জানোয়ারের মতো ছেলেরা রাস্তার পাশে এই মহল্লাতে এভাবে মহল্লার মসজিদের আশেপাশে মোবাইল টিপে হাসে, মজাক করে, রাস্তাত খারাইয়া মুতে। হায় হায়, এরকম সমাজটা এমন হয়ে গেল কেন? জিন্দেগি এমন হয়ে গেল কেন বাপ? কেন ভুলে গেল আল্লাহ? তুমি মাথা নোয়াইলে কি এটা, মানে ওই একটা পাখি আছে, উট পাখি, নাম শুনছে? উট পাখি আছে একটা, উট পাখি কয়টা? এটার নিয়ম হইল বাতাস ছুটলে, ঝড়, কোনো বাতাস আসলে তো সে উঁচু মাটি যেখানে স্তূপ আছে এটার মধ্যে মাথা ঢুকাইয়া বলে কোনো ঝড় নাই, বাতাস তুফান নাই, মানে হের গায়ে আর তুফান লাগে না। তুমি এটার ভিতরে মাথা ঢুকাই দিলে কি আর তুফান বন্ধ হয়ে যাবে? তুফান তো তাহলে তুমি মাথা নোয়া দিলেই আমার থেকে না আড়াল করলে, যাতে হুজুর না দেখে। কিন্তু আমি তো আখেরাতে হিসাব নেব না, আমি দেখলেই কি না দেখলেই কি। কথা বলেন না কেন? আমার কি তাই না? তুমি আমার কথা ফাত্তা দিলা না, মনে করো তো কি আমার কি আর লেগে আমার ভাতখানা বন্ধ হয়ে যাবো নাকি? আমি তো তোমার ভালোর জন্য বলছি, আমি তো তোমার কল্যাণের জন্য বলছি। আমারে আড়াল করে লাভ কি? হুজুরে আড়াল করে লাভ কি বাপ? আল্লাহ থেকে আড়াল করো। রাত 2টা বাজে, মা না ঘুমায়, বাবা না ঘুমায়, পাড়া পড়শি ঘুমায় গেছে, তুমি যে মোবাইলে লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছ, তারা না ঘুমায় গেছে বাপ। আল্লাহ তো জেগে আছে, তিনি তো দেখছেন, তিনি কি হিসাব নেবেন না? তিনি কিছু বলবেন না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলো না ভাই? সারাক্ষণ। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন তখনও আমি দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করেন তখনও বন্ধু আমি আপনাকে সরাসরি দেখি, দাঁড়াইলেও দেখি, বসলেও দেখি। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ বলে, বান্দা
চোখের বাঁকা চাহনি দিয়ে, টেরা চোখে বাঁকা চোখে তুমি কি দেখো আমি কিন্তু বুঝি। ওমা তুখফিস সুদূর, অন্তরের ভেতরে তুমি কি লালন করছো আমি কিন্তু তাও জানি। জানে কিনা? আমাকে আড়াল করবা কেমনে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার। আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা পৃথিবী যখন কেঁপে উঠবে, কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো মাতালের মতো দৌড়বে, আর একজন মানুষ আর একজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়, আশ্রয় মিলবে কোথায়, কোথায় গেলে মাটি স্থির পাবো। সব জায়গায় নড়ছে নড়ছে নড়ছে। কাল্লা লা ওয়াজার, রব্বুল আলামিন বলে না বান্দা, আজ আর জমিনের কোথাও কোনো ঠিকানা নাই। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ শুধুই কেবল গন্তব্য, আশ্রয় তোমার রব আল্লাহর নিকট। কার নিকট? হ্যাঁ, টেলিভিশন তুমি এত বালা বুঝা লাইলা, মোবাইলের বেডি তুমি এত বালা বুঝা লাইলা, ফেসবুকের খবর এত ভালো বুঝলা, কাফের বেঈমানদের কথা তোমার মাথাতে এত ঢুকলো। আলহামদুলিল্লাহ, তোমরা দুনিয়া, এই ছেলেরা, তোমরা আল্লাহর নাফরমানি করে যেই মজা পাও, পরের নারী দেখে যেই মজা পাও, নর্তকীয়ার ছবি দেখে যেই মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়া তার চাইতে কোটি 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 গুণ বেশি মজা পাই। তুই অপদার্থ কোনো মজাই পাস না, তুই সোরের মতো থাকস, মানসিনি ধরা খায়, কারণ তুই উলঙ্গ ছবি দেখা ধরা খায় তো জুতা দিয়া ফিটবো মানুষে তুমি। আর আমারে সেজদাওয়ালা দেখলে মানুষ মহব্বত করবে। আমারে যদি রাত্রিবেলাও দেখে সেজদায়, মানুষ কই মাশাআল্লাহ হুজুর তাহাজ্জুদ পড়ে, ঠিক না? আর তোমারে যদি দেখে রাতের 3টা বাজেও মোবাইলে বেডি চাও, তোমারে জুতা দিয়া ফিরবে, তাহলে এটা কি ইজ্জত হইল? এটা তো সম্মান হইল। তো তুমি যে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছো, ধরা খাইলে তো তোমারে জুতা দিয়া ফিরবে। আর পবিত্র হালাল স্ত্রী, স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন হলে পুরা সমাজ মহল্লা, পুরা ঘর, পুরা পরিবার ওই পবিত্র স্বামী স্ত্রীকে এক করে দেয়। যাও, আমরা সবাই সম্মত, তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ তোমাদের সংসার ভালো করুন। এই যে হালালের বরকত আর হারামের কি লাঞ্ছনা, লাঞ্ছনা। 100 কোটি টাকা দিয়েও যদি কোনো সুদখোর বাড়ি করে, 100 কোটি টাকা দিয়া, এরপরও মানুষ আইতে যাইতে কইব কির টাইলস, সিটারির টিয়া, সুদের টাকা, দূর দূর দূর, বাটফারির টাকা না, মানুষ আইতে যাইতে এটা তো লাভ হইল কি? আপনার সুদের বাড়ি তো খুইয়া খুইয়া পড়বে। এই জন্য বাপ, এটা বুঝা দরকার, ইনসাফের বুঝা, এটা খেয়াল করা দরকার। এই জন্য আমি বললাম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল প্রত্যেক জামানায় আমাদের প্রত্যেকের কানে আল্লাহর কথা আল্লাহ পৌঁছাইছে। কিন্তু হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, নবীজির চাইতে বুঝানেওয়ালা, সর্বগুণে গুণান্বিত আর কেউ হইতে পারে? সেই নবীও 23 বছরে যত মানুষকে কালেমার দাওয়াত দিছে, বুঝাইছে, সবাই কালেমা পড়ছে তো? হ্যাঁ, কেন? ওই যে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনার দায়িত্ব, আহ্বান আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব, ভয় প্রদর্শন আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত আমার দায়িত্ব। হেদায়েত দেব আমি হেদায়েত দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহরহ দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহি, আল্লাহুম্মা হদিন নাস, আল্লাহ মানুষগুলোরে হেদায়েত দেন, আল্লাহ আমার এই সাহাবীটাকে হেদায়েত দেন, আল্লাহ তার দ্বারা মানুষের হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত দিবেন আমনে 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 আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা
যাকে পছন্দ করে, যাকে আল্লাহ সিদ্ধান্ত করে, যাকে চায় দয়া করে, আল্লাহ তাআলা তাকে শরহে সদর, তার এই দিল, তার এই বক্ষ, তার এই কলিজা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেয়। ইসলামের উপরে যে চলতে পারে, কোরআন সুন্নাহর উপরে যে চলতে পারে, ওযু নামাজ গোসল হালাল হারাম পাক পবিত্র, আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী যে করে ভাইয়া, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম, নেয়ামত, পুরস্কার, বিশেষ কিছু লাভ করে। আর সেটার নাম হলো শরহে সদর, অর্থাৎ আল্লাহ নিজে দয়া করে তার বুক, তার সিনা, তার কলজা, তার ভেতরটা ইসলামের জন্য খুলে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, রব্বুল আলামিন বলেন, যাকে আল্লাহ, যার সিনা, যার কলিজা, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন, তাকে আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেয়। আর আল্লাহ যখন দিল খুলে দেয়, ফাহু আলা নূরিম মির রাব্বি, সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা আলো পায়। সেই আলোতে সে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন তাকে একটা নূর দেয়, নূর, আলো, আলো দেয়, একটা আলো দেয়। হ্যাঁ, এজন্য বন্ধু আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ, এই ভাত মাছ চাল ডাল, ফুর্তি, আনন্দ, মজা, ঠাট্টা, রং তামসা, পেশাব পায়খানা, খানা খাদ্য, ঘুম, এটা কোনো জিন্দিগির তেমন কিছু না বাপ। আলাদা বিশেষত্ব নাই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এটা কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, অনুগত, অবাধ্য, দুনিয়া আল্লাহ সবাইরই ভোগ করতে দিতেছে। ঠিক কিনা বল? এটা এমন একটা দস্তরখান, যে দস্তরখানটা আল্লাহ বিছাইয়ে রাখছে, যা দুনিয়া ভোগ কর, কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, এটা আল্লাহ বলে, এটা আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই, চা খাইতে লইছে খা, ভাত দুগায় খাইবি, আর কি দুনিয়ার ভোগ করবি, ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ, ফুলকপি, ফাতাকপি, ধনিয়া, কাঁচামরিচ, হ্যাঁ, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি দাও, এই তো ঘুরে গেলে, আজগা ফার্মের মুরগা, কালকা কক মুরগা, আজগা ফাঙ্গাস, কালকা তেলাপিয়া, আজগা ফুলকপি, কালকা ফাতাকপি, হ্যাঁ, এই তো ধুন্দুল করো না। আর কি আহামরি কি দুনিয়া ভোগ করতেছি আমরা? খুব বেশি কিছু, খুব বেশি কিছু বলেন না। যার 3 ফুট বিদেশ, তা আপনি কি ওনার এই গোস্ত মাছ ছাড়া অন্য কিছু খাইতে আছেন নাকি? তা আপনি অনেক আফ্রিকার মানে জন্তু জবাই করে খান, তো 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 দুনিয়া আপনি কি ভোগ করতেছেন? কি ভোগ করছেন আপনি? আহামরি কিচ্ছু না। অতএব এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, সেই আলোতে সে জান্নাতের পথে চলতে থাকে। আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে। ছোট্টবেলা থেকে আল্লাহ তারে বুঝ দেয়, আল্লাহ তার দিল দেয়, আল্লাহ তারে বিবেক দেয়, আল্লাহ তারে দিমাগ দেয়, আল্লাহ তারে আকল দেয়, আল্লাহ তারে মহব্বত করে, মায়া করে আল্লাহর রাস্তায় চান, আল্লাহর রাস্তায় চান, আল্লাহর পছন্দ। আমি আজকে এখন এশার নামাজের পর পর বয়ান করছিলাম চারিপাড়া, আমি ওই শ্রীকাল কলেজের পিছনে, ওইখান থেকে আসছি আমি এখন চারিপাড়া গ্রাম। তো ওইখানে আমি গত 3 বছর আগে একদিন মাহফিলে এরকম বলছিলাম যে উরুসের নামে, মাজারের নামে গান, বাদ্য, ঢোল, তবলা করা, এরকম কোনো অনুষ্ঠান করা, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এ কথার উপরে অনেক কথা বলছিলাম আমি, লম্বা। বলার পরে একজন মুরব্বী, ওই গ্রামের বুড়া মানুষ, এ বড় চুলওয়ালা, উনিও ফকির, ওনার বাড়িতে এই গান, বাদ্য, উরুস সবসময় হইতো, বহু বছর ধরে হয়। উনি দাঁড়াইয়া সাথে সাথে বলছে, হুজুর আমি আজকের থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন এই গান বাদ্য করব না, এরপরে আমি আগামী বছর থেকে মাহফিল করব। হুজুর তবে শর্ত হইল আমারে, আপনি একটা ডেট দিবেন, আপনি ওয়াজ করবেন।
তাই বলছি আমি ঠিক আছে ইনশাল্লাহ, আমি ওয়াদা দিলাম। এই থেকে নিয়ে আজকে 3 বছর ওনার বাড়িতে এই সমস্ত মাজারের উরুস, গান বাদ্য, মোমবাতি সব বন্ধ হইয়া এই বুড়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, কিন্তু ওই চাচা এখন নিয়মিত মাহফিল করায়। আজকেও আমি বললাম ওইখানে, চাচা মূল বিষয় হইল আল্লাহ পছন্দ করছে বলে এই বয়সেও আল্লাহ আপনার আলোর পথ দেখায় দিছে। আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে। আরে যদি কাউরে আল্লাহ 90 বছর বয়সেও গুনাহ মাফ করবার তৌফিক, হেদায়েত, তওবা করার যোগ্যতা দেয়, কত বড় সৌভাগ্য। বছরের বুড়া মিয়া অনবিরি খায়, এবারে কত বড় দুর্ভাগ্য। 60 বছরের বুড়া, 70 বছরের বুড়া চাচা এখনো চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশনের মধ্যে বেডির নাচ চায়, এবারে কত বড় অসিব্য, এবারে কত বড় বদনসিব, মন্দ কপাল। চিন্তা করে দেখে কত বড় অভিশপ্ত জিন্দিগি তার। আখেরাত জুটবে কখন? পরকালের বুঝ আসবে কখন? এই জন্য বললাম এটা মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ বক্ষটা, তার দিলটা খুলে দেই ইসলামের জন্য। আমি তাকে একটা আলো দিয়ে দেই, আলো, নূর, সেই নূরের পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ।